হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করবো সায়ন্তন ঘোষাল পরিচালিত, পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা সোনার কেল্লায় যখের ধনের টিজার রিভিউ। টিজারটা গতকাল মুক্তি পেয়েছে, মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই জানেন পরমব্রত এবং গৌরব চক্রবর্তী তারা কিন্তু এখানে বিমল এবং কুমারের চরিত্রে অভিনয় করবে। অন্যদিকে কোয়েল মল্লিক তিনি কিন্তু মনোবিদ রুবির চরিত্রে অভিনয় করবে। যখের ধন ফ্র্যাঞ্চাইজির এটা তৃতীয় ছবি। সোনার কেল্লার যেহেতু এটা সুবর্ণ জয়ন্তী, সোনার কেল্লার ছবিটা যে কারণে কিন্তু সেটাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে মেকাররা ছবিটার টাইটেল এরকম করেছে এবং সাবজেক্টের মধ্যেও কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন। টিজারটা দেখলে পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু ওই মেনশনে গিয়েই শ্যুট করা হয়েছে এবং এখানে কিন্তু মুকুল ক্যারেক্টারটা রয়েছে, 50 বছর বয়সী মুকুল, যে কিন্তু তার আগের জন্মে পুরনো স্মৃতি ফিরে পেয়েছে এবং সেই ক্যারেক্টারটা যেহেতু মিস্টেরিয়াস, যে কারণে এই টিজারটা ইটসেলফ খুব মিস্টেরিয়াস হয়ে যাচ্ছে। সেই ক্যারেক্টারটাকে নিয়ে যখনই কোয়েল মল্লিকের ক্যারেক্টার ভাবতে বলছে পরমব্রতর ক্যারেক্টারকে, ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি, তখনই কিন্তু এই টিজারটা একটা মিস্টেরিয়াস ভাইব দিতে পারছে। সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে, একটা কম্প্যাক্ট টিজার, টু দি পয়েন্ট টিজার, যেখানে কিন্তু অবশ্যই গ্র্যান্ডিওরও রয়েছে। বাংলা সিনেমা সাপেক্ষে আমি বলবো একটা স্কেল কিন্তু এখানে মেকাররা দেওয়ার চেষ্টা করেছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশনের যেটুকু যা ঝলক দেখতে পাওয়া গেল সেটা কিন্তু আমাকে ইমপ্রেস করেছে, কারণ এটা থেকে আমি এরকম এক্সপেক্ট করছিলাম না কিছু। তো সেটা দেখতে পেয়ে অ্যাকচুয়ালি টিজারটা আমার ভালো লাগলো। টিজারটা কিন্তু খুব বেশি গল্প সম্পর্কে কিছু রিভিলও করে দিচ্ছে না, যেটুকু দেখাচ্ছে সেটুকু ইমপ্রেসিভ লাগছে। ছবিটা ভালো হতে পারে বলে মনে হচ্ছে। এবার আমরা সকলেই জানি এই ধরনের ছবি হলে সেগুলো খুব একটা তো ভালো হয় না বাংলাতে। এবার যদি ভালো হয়ে যায় তাহলে তো বক্স অফিসে কামাল করে দেখাবে, আমরা সেটা খুব ভালো মতো জানি। সত্যি বলতে যদি সেরকম ভালো নাও হয়, কিন্তু যে অডিয়েন্সটাকে টার্গেট করে এই ধরনের ছবি নির্মাণ করা হয় সেই অডিয়েন্সটা যদি ভালো লেগে যায় তাহলে এই ছবি বড় কালেকশন করতে পারে। এই ধরনের ছবি দেখার, অ্যাডভেঞ্চার ছবি দেখার অডিয়েন্স যে রয়েছে, একটা কাইন্ড অফ একটা গোয়েন্দাগিরি অ্যাঙ্গেল থাকবে, একটা হেয়ালি থাকবে, সেই হেয়ালিকে সলভ করবার বিষয় থাকবে। এই ধরনের ছবি দেখার টার্গেট অডিয়েন্স আমরা জানি খুব ভালো মতো। তো সেই অডিয়েন্সটা যদি তারা যদি এই ছবিটাকে বেছে নেয়, বিশেষ করে যেহেতু সোনার কেল্লায়, সেটার একটা নস্টালজিয়া একটা বাঙালির মধ্যে অবশ্যই কাজ করবে এবং যখের দান ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যান ফলোয়িং রয়েছে। সব কিছু মিলিয়ে মে মাসে এই ছবিটা কিন্তু ধামাকা কালেকশন করতে পারে। মানে বেসিক্যালি জুন মাসে, মে মাসের একদম এন্ডে এই ছবিটা মুক্তি পাচ্ছে এবং কোয়েল মল্লিকের মতন একজন স্টার রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এবং এখানে কিন্তু তাদেরকে ভালো দেখাচ্ছে। পরমব্রতকে এখানে কিন্তু সত্যিকারে ভালো দেখাচ্ছে এবং তার সঙ্গে কোয়েল মল্লিককে এমনি আমার ভীষণ ভীষণ পছন্দ, অভিনেত্রী হিসেবে ভীষণ ভালো লাগে এবং এখানেও তাকে খুব ভালো দেখাচ্ছে এবং তার যে পার্টিকুলার দৃশ্যগুলো, আমি বলবো না এখানে অভিনয়ের কথা, কারণ এখানে সেরকমভাবেও দেখা যাচ্ছে না যেখানে আমি বলবো যে খুব ভালো অভিনয় হবে মনে হচ্ছে, সেটা ছবি দেখলে আমরা বুঝতে পারবো। সত্যি বলতে কিন্তু তাকে দেখাচ্ছে খুব সুন্দর, যেটা সবসময় তাকে দেখায়। দেখুন, যেটা দেখবার ব্যাপার সেটা হচ্ছে সায়ন্তন ঘোষাল এই ছবিটা কীরকম বানান। মানে একটা হয়েছে টেমপ্লেট ছবি, ঠিক আছে, যেটা আগে হয়েছে সেটাই আবার সেই ধরনের একটা বানিয়ে দেওয়া হলো। জাস্ট হয়তো মেবি একটু গ্র্যান্ডিওর দেওয়া হয়েছে, একটু স্কেল আপ করা হয়েছে, কিন্তু ওই গল্প লেভেলে ওটাই, মানে সেখানে আর কমপ্লেক্সিটি বাড়ছে না, সেটাকে আর লেভেল আপ করবার চেষ্টা করছে না স্ক্রিন প্লে লেভেলে। তো সেরকম কোনো ছবি হয় কি যে রুটিন ছবি, এই ধরনের ছবি আমরা আগেও দেখেছি, আবার একটা সেরকমই ছবি নাকি এখানে লেভেল আপটা হচ্ছে, সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এবং আমরা খুব ভালো মতো জানি এই ধরনের ট্রেজার হান্ট ছবি বাচ্চা কাচ্চারা দেখতে খুব পছন্দ করে এবং সেটার মধ্যে আবার যদি কমেডিও রাখা হয় তাহলে সেটা আরও বেশি কমার্শিয়াল হয়ে যায়, যে জিনিসটা সোনাদার মতন ছবির ক্ষেত্রে হয়। আমরা জানি না সেটা এই ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি করা হবে কি হবে না, দেখা যাক। তবে এটার কিন্তু বক্স অফিস পোটেনশিয়াল মানে বেশ বেশ বড়। হ্যাঁ, এই ছবিটায় কিন্তু লাইটলি নিলে চলবে না। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা টিজার দেখে কীরকম কী লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ছবিটাকে নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।